আজকের কোনো কম্পিটিশনে এসএসসি বলুন, ব্যাংক বলুন বা কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা বলুন, অঙ্ক মানেই তো আধ মিনিটের অঙ্ক। আর আধ মিনিটে যদি অঙ্ক করতে হয় তো অঙ্কের দুটো জিনিস তো জানা খুবই দরকার। একটা হচ্ছে স্টেপ জানা দরকার, দ্বিতীয় হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন করা দরকার। তো প্রথম স্টেপের কথাটা এখানে আমরা বলবো না, এখানে বলবো ফাস্ট ক্যালকুলেশন। দেখুন, যারা অঙ্কে বলে যে আমরা উইক হচ্ছি, আমি ভীষণ স্যার উইক, তার মানে কিন্তু সে সবচেয়ে বড় আগে বলার চেষ্টা করছে যে স্যার আমার ক্যালকুলেশন করাটা কিন্তু ভীষণ স্লো, আর তার জন্যই যত প্রবলেম হয়। কারণ কি, যারা অঙ্কে উইক থাকে তাদের কাছে কিন্তু দুটোই কিন্তু প্রবলেম, ক্যালকুলেশনটাও করা প্রবলেম আর স্টেপটা তো মনেই থাকে না। তো আজকের যে এই পুরো টোটাল যে ভিডিওটা আমি করেছি তার পিছনে কিন্তু খালি আমি এখন এই ভিডিওর মধ্যে খালি ক্যালকুলেশনের কথাটাই বলবো। তো ক্যালকুলেশনটাকে কি করে ফাস্ট করা যেতে পারে এটা সবচেয়ে বেশি দরকার। আর কি টাইপের ক্যালকুলেশনকে ফাস্ট করতে হবে, এখানে দুটো প্রশ্ন হলো কিন্তু। আবার সেই কথাটাকে বলে দিচ্ছি, কি টাইপের ক্যালকুলেশন করতে হবে আর ক্যালকুলেশনটাকে ফাস্ট কি করে করতে হবে। কারণ দুটোই দরকার, আমাকে জানা দরকার প্রথমে আমাদের যে ক্যালকুলেশন মানে কি, ক্যালকুলেশন তো অনেক রকমের ক্যালকুলেশন। হ্যাঁ, তো আমার যে পরীক্ষা দেবো তার জন্য কি টাইপের ক্যালকুলেশনটাকে করতে হয়, সাধারণত করতে হবে আমাকে। আর দ্বিতীয়, ওটাকে কি করে তাড়াতাড়ি করতে হবে, তাই নয় কি? প্রথম ধরা যাক সিম্পলিফিকেশন। আজকে কিন্তু সিম্পলিফিকেশনে 5টা মার্কস আজও আছে। আপনি ব্যাংকেরটাই দিন বা আপনি এসএসসি দিন, 5টা মার্কসে তো সিম্পলিফিকেশন করতে হবে। কিন্তু এই সিম্পলিফিকেশনটা বড় সোজা নয় রে ভাই। এই যে সিম্পলিফিকেশনগুলো স্ক্রিনের উপর দেখছেন, এগুলো করতে কিন্তু এগুলো কিন্তু রেগুলার সিম্পলিফিকেশন, এটা নয় কি নতুন আপনার জন্য কেউ খুব খুঁজে খুঁজে আমি টাফগুলোকে দিয়েছি, তা নয়। আর যদি মনে মনে ভাবেন যে এটা আধ মিনিটে করতে হবে রে ভাই, কতখানি ঘাম ঝরাতে হবে সত্যি। যেভাবে আমরা করে এসছি, যদি এটা ঠিক মতো চর্চা না হয় তাহলে কিন্তু এটা আধ মিনিটে সম্ভবই নয়। আধ মিনিট কেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন তো, মাথার উপরে এত বেশি প্রেশার পড়ে যে পরের অঙ্কগুলোতে লোকে হাঁপিয়ে উঠে। তার জন্য সিম্পলিফিকেশনে বুদ্ধি লাগে না, কি করতে হবে চিন্তা করতে হয় না, কিন্তু তাড়াতাড়ি চটপট করাটা শিখে নিতে হয়। তো এর জন্য সিম্পলিফিকেশনে 5টি মার্কস মানে তো বুঝতে পারছেন কতখানি ইম্পর্টেন্ট। আপনি ব্যাংকের জন্যই বলুন বা এসএসসির জন্যই বলুন বা যে কোনো পরীক্ষার জন্য বলুন, এটা খুব তাড়াতাড়ি করার জন্য দরকার আছে। আর ন্যাচারালি তাড়াতাড়ি দরকার করার জন্য অফুরন্ত প্র্যাকটিসেরও দরকার আছে। প্র্যাকটিস না হলে কিন্তু এগুলো হয় না। চলুন এখন আমরা আজকে যে আছে বাস ফাটাফাট দেখে নেব যে আমাকে কি কি টাইপের করতে হবে। তো মোটামুটি একটা আপনারও আইডিয়া হয়ে গেল, ফ্র্যাকশনের আপনার যোগ গুণ বা বিয়োগ ভাগ করতে হবে। নর্মাল ম্যাথ মানে তো ভুলি ভাই 4টে কাজ, কি হচ্ছে যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা। বলতে কত সহজ, কিন্তু কাজটা তত সহজ নয়। তারপরে যখন ফ্র্যাকশন এসে যায় তখন তো মানে বলে না সেই ইয়ের উপরে ওই গোদের উপর বিস্ফোরা, সেই ঘটনাটাই ঘটে যায়। তার জন্য এটা কিন্তু একদম অবহেলা করার জায়গাটা এখানে নেই, সেটা আপনিও জানেন আমিও বুঝি। এবার আসা যাক ডাটা ইন্টারপ্রিটেশন। যেটা ব্যাংকে হয়, ব্যাংকে ধরুন প্রিলিমিনারি থাকলে ওটার মধ্যে রে ভাই 10 মার্কস আছে, আর যদি মেইনসে চলে যাও তো ওটার মধ্যে আছে 22 মার্কস। 22 থেকে 30ও হয়ে যায় কখনো কখনো। আর যদি এসএসসির কথাটা বলো তাহলে 7 থেকে 10 মার্কস। তার মানেটা কি দাঁড়ালো, এই যে তোমার যে ডাটা ইন্টারপ্রিটেশন বা স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুলেশন, এটা কিন্তু সবটাই হচ্ছে যোগ গুণ ভাগ, এইটাই নিয়ে কিন্তু আছে কিন্তু এটা পুরোটা। কিন্তু অনেকখানি যোগ, অনেকগুলো বিয়োগ, অনেকগুলো ভাগ করতে হবে আর ফাটাফাট করতে হবে, তবেই কিন্তু আধ মিনিটে তার এক একটা প্রশ্নের জবাব দেওয়াটা সম্ভব হয়। তো ন্যাচারালি এটা কিন্তু আলাদা টাইপের একটা অ্যাপ্লিকেশন। তার জন্য তোমাকে ডাটা ইন্টারপ্রিটেশনে কিন্তু বুদ্ধির খুব কম দরকার রে ভাই, খালি দরকার হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, আবার থেকে বলি, সিম্পলিফিকেশন 5 মার্ক, তোমার ইয়েতে 5 মার্ক গেল, নাম্বার সিরিজে 5 মার্কস। আর যদি তুমি ইয়ের কথা বলছো, এসএসসি বলছো, তা 10 মার্কস তোমার এসে গেল ডাটা ইন্টারপ্রিটেশনে। তাহলে 20টি মার্কস রে ভাই, 20টি মার্কসে একটা ভ্যালু আছে, তাই তো? 200 যদি
অঙ্ক হয় মানে টোটাল পেপার হয় তাহলে 10% হয়ে যায়। আর এটাই যদি তুমি ব্যাংকের কথাটা বলো তাহলে এটা কিন্তু আরো অনেক বেশি পার্সেন্টেজে উঠে যায়। কারণ ব্যাংকের ম্যাথের মধ্যে যদি বলা যায় তো মেন্সে যদি বলো তাহলে মেন্সে তো এটা 40%-এর উপরে চলে যায়, আর যদি প্রিলিমিনারি বলো তো এটা 30% উপরে চলে যায়। তো তাই কারণে এটা হয়ে যাবে বলে তো কিছু করা যায় না। তার জন্য হচ্ছে নতুনভাবে জিনিসগুলোকে শেখা আর নতুনভাবে এগুলোকে করা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জানার কোনো মূল্য নেই। তুমি ধরো গাড়ি চালাতে শিখে গেলে, মানে তুমি জানলে, ক্লাসরুমে জানলে যে কি জানলে, ফার্স্ট গিয়ার হয়, সেকেন্ড গিয়ার হয়, থার্ড গিয়ার হয়, ডান দিকে যেতে গেলে স্টিয়ারিং ডান দিকে ঘোরাতে হয়, বাঁ দিকে যেতে গেলে স্টিয়ারিং বাঁ দিকে যেতে হয়, জেনে গেলে কি গাড়িটা চালিয়ে নিতে পারবে রে ভাই? পারবে না। তো ঠিক সেইভাবেই হচ্ছে, জানাটা এখানে বড় কথা নয়, এখানে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করাটা সেটাই হচ্ছে কিন্তু বড় কথা। তো এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি তোমাকে এই সব টাইপের যোগ গুণ বিয়োগ ভাগ সব কিছু যে জানতে হয়, তো জানাটা এখানে বড় কথা না, জানার কোনো মূল্য নেই। এখানে একটারই কথার মূল্য আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করে নিজের মধ্যে পারফেকশনটাকে নিয়ে আসা। তুমি কিন্তু ভুল বুঝছো, আমি কিন্তু তোমার কোনো বেদিক ম্যাথের কথা বলছি না। তার কারণটা কি, আমি বলি বেদিক ম্যাথ হচ্ছে নানা নানা রঙের জামা। তোমাকে এইটা করতে হলে লাল জামা পরতে হবে, ওটা করতে হলে নীল জামা পরতে হবে, ওটা করতে হলে সবুজ জামা পরতে হবে, ওটা করতে হলে তোমাকে হলুদ জামা পরতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো এই মানে জামাগুলো হলো নিয়ম। তার মানে একটা তোমাকে অঙ্ক করতে হলে 6 রকমের জামা পরতে হবে। তা তুমি জামাই পরতে থাকবে, অঙ্কটার হয়ে উঠবে না। এটাই হচ্ছে ভেদিক কথা। কেন কি দেখো, ইউটিউবে আমারও অনেকগুলো তোমার আমি দেই কি বলে ভেদিক ম্যাথের, কিন্তু এগুলো কিন্তু কার্যক্ষেত্রে কোনোটাই লাগে না। তোমার সঙ্গে হ্যাঁ স্যার আপনি কত ভালো জানেন, এই সব ওয়ার্ডগুলো শোনার জন্য কিন্তু বড় ভালো জিনিস এগুলো। কিন্তু তুমি যদি ব্যাংক বা অন্য জিনিস দিতে চাইছো তাহলে এগুলোটা কোনোটাই কার্যকর হয় না, কয়েকটা খালি হয়। যেমন তোমাকে স্কোয়ার রুট বের করতে হচ্ছে, কিউব রুট বের করতে হচ্ছে, এই দুটো ফাংশনই তোমার খালি দরকার পড়ে, এছাড়া কোনোটাই পড়ে না। যা আদিকাল থেকে শিখে এসছো, ছোটবেলার থেকে শিখে এসছো, সেটাই দরকার। সেটাকে কিন্তু খুব ভালোভাবে ঘষে মেজে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, 2 মাস 3 মাস পরে পরীক্ষা রে ভাই। তো 2 মাস 3 মাসে তুমি যা সারা জীবনে যেভাবে করে এসছো সেটাকে একদম ভুলে গিয়ে তুমি 360 ডিগ্রি অ্যাবাউট টার্ন কিছুতেই নিতে পারবে না। কারণ এটা সম্ভব নয়, অসম্ভব। এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য ভাইরে আমার, তোমরা বারবার ইউটিউবে খুঁজে খুঁজে এই সিস্টেমগুলোকে এনে কোনো লাভ নেই। এগুলো কিন্তু আখেরে কোনো লাভ করে না। অনেকেই আছে, অনেকেই আমি জানি ইউটিউবে প্রথম দেখলো, আরে সালা ক্যা বাত হ্যায়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এ তো সঙ্গে সঙ্গে আমি সব করে নেবো, ব্যাস শুরু হয়ে গেল, 10 দিন 15 দিন কেটে গেল, ইউটিউব থেকে নানা রকম জিনিসগুলোকে গুণেছে এই সিস্টেম। 9 দ্বিগুণ করতে হলে এইভাবে শর্টকাট আছে, 12 দ্বিগুণ করতে হলে এই শর্টকাট আছে, 16 দ্বিগুণ করতে হলে এই শর্টকাট আছে, 3টে থেকে 3টে করতে গেলে, 3টের সঙ্গে 3টে গুণ করতে গেলে এই শর্টকাট আছে, ভাগ দিতে হলে এই সিস্টেম আছে। অনেক 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 করলো সে, করার পরে কি হলো রে ভাই, 1.5 মাস পরে হ্যাঁ একদম ঘেমে চড়ে বসে পড়লো, মনে মনে বললো শালা এটা কোনোটাই কাজের নয়। সত্যি এটা ঠিক, যেটা আমরা করেছি সেটাকে নিয়েই প্র্যাকটিস করে কিন্তু তোমার এগুলো সম্ভব হয়। এটা একদম ধ্রুব সত্য। একদম তোমার দেওয়ালের উপরে বড় করে পোস্টারে লিখে দাও, কান ধরে মনে মনে করো যে ভাই যেভাবে ছোটবেলা থেকে আমাকে স্যাররা শিখিয়েছেন সেই গুণ ভাগের পদ্ধতিতেই কিন্তু ফাস্টেস্ট করা সম্ভব, অন্য কোনো বিধিতে সম্ভব নয়। মনে মনে ভাবছো তো স্যার তো লেটারটা চুকিয়ে দিলেন, তাই না? তার কারণটা হচ্ছে কি দেখো, যে ভেদিক ম্যাথে ফার্স্ট হবে না, আর যেভাবে ছোটবেলার থেকে করে এসছি আমরা সেভাবে তো ফার্স্ট হয়ই না রে ভাই। তাহলে কি আর করা যাবে, চুপচাপ আমরা বসে যাই? না রে ভাই, দেখো তুমিও লাফাও আর একটা জিমনাস্টও লাফায়, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সে কিন্তু ট্রেন্ড হয়েছে, সে কিন্তু শিখেছে লাফাবার, প্রত্যেকটা সিস্টেমকে শিখেছে, তার জন্য সে ম্যাক্সিমাম লাফাতে পারে কম সময়, তাই নয় কি? এখানে কিন্তু ব্যাপারটা তাই, কিন্তু তোমাকে অনেক কিছু ব্যাপার শিখতে হবে। আর এই শেখাটার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি করেছি। শেখাটা কিরকম আছে, যেমন তুমি 12কে 13 দিয়ে গুণ করবে, আমি কথা তুমি লিখছো 12 লিখছো 13 লিখবে, তারপর নিচের লাইনটা টানবে, তারপর গুণটা শুরু করবে। কেন রে ভাই? এখন তোমার সমস্ত পরীক্ষাই কিন্তু অন স্ক্রিন,
তার জন্য কি হচ্ছে, স্ক্রিনে দেখে তোমাকে কতটা মনে রাখতে হবে, কতটা লিখতে হবে, এই সবগুলো নিয়েই কিন্তু পুরো বিদ্যাটা। আর ধরো তোমাকে 33কে তোমাকে গুণ করতে আছে, 12 দিয়ে গুণ করতে হবে, তো তুমি কি করবে আর আমি কি করব, ছোট করে একটা বলে একটা উপমা দিচ্ছি। তুমি ওটাকে 33 দেখছো, আমি কিন্তু 30+3 দেখছি। তো 12 দিয়ে গুণ করলাম, 3 × 36, 360, আর 3 × 36, 360-এর সঙ্গে যদি 36 যোগ করি তো 396 হয়ে গেল, তাই না? এটা কিন্তু তোমার মাইন্ড খুব ফাস্ট করতে পারে। তুমি বলছো কত হবে, আমার কাছ থেকে শুনে নাও, 7 দিনের মধ্যে 6 সেকেন্ড এই ব্যাপারটা হয়ে যায়, আর ফাস্ট হয়। তার জন্য কি হচ্ছে, এর মধ্যে কিন্তু নানা রকমের প্রসেস আছে। গুণটা কিন্তু তুমি সেইভাবেই করেছো যেভাবে ছোটবেলায় তুমি শিখেছো, আর এখান থেকেই কিন্তু অ্যাবাউট টার্নটা শুরু হয়ে যায়। যত বড় গুণ থাকুক, যত বড় বিয়োগ থাকুক, যত বড় ভাগ থাকুক, যত বড় যোগ থাকুক, তোমার কিন্তু এতটুকু ভয় লাগে না। আর যখন ভয় লাগে না, তখনই তোমার স্পিডটা বেড়ে যায়। এটাই হচ্ছে কিন্তু মূল মন্ত্র। তার জন্যে আজকে যে এই যে ভিডিওটা করা হয়েছে, তার পিছনে কিন্তু একটাই আমার বক্তব্য, আসো ভাই আরো শিখে নেই এই জিনিসটা। এটা শিখে নিলে কিন্তু একদম প্রবলেমটা ওভার হয়ে যাবে। আর এটা শিখতে কিন্তু বিশাল সময় লাগে না, মাত্র 30 দিন লাগে। তো 30 দিনে খাটাখাটনি করে যদি শিখে নেওয়া যায়, তাহলে তো ব্যাপারটা তো চুকেই গেল। আর এটা তোমার অনেক বন্ধুও আছে। তার জন্য দেখো, আমাকে তুমি কতখানি সাবস্ক্রাইব করবে তাতে কিন্তু খুব বেশি আমি তোমার জন্য থ্যাঙ্কফুল হচ্ছি না। তুমি আমাকে সাবস্ক্রাইব করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার ব্যাপার। এটা আমি কিছুতেই বলবো না হ্যাঁ স্যারের কথাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর নাহলে দত্তরিকায় কিসের কোনো কথাবার্তা বলছেন, দরকার নেই সাবস্ক্রাইব করো না। কিন্তু তোমার অনেক বন্ধু আছে, তারাও পরীক্ষা দিচ্ছে, তাদেরকে নিশ্চয়ই পাঠাবে। তার কারণ কি, তাদের একটু তো জানা দরকার। আর তোমার মাধ্যমে যদি জেনে যায়, তাহলে কিন্তু তোমাকে একটু থ্যাংক ইউ তো বলবে, সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো আগের স্লাইডটা ছোট্ট করে বলে দিই, এটা আমরা কি কি করে করব, কেন করব, আর কি কিভাবে শিখবো। এবার একটা সত্যি কথা বলে ফেলি, আমি কে তুমি জানো না, আমি কি করি তাও জানো না, আমি আমার এই যে ব্যাপারটা শিখাচ্ছি সেটা কতখানি সাকসেসফুল সেটাও জানো না। যার ফলে তোমার মনে নানা প্রশ্ন আছে, সেটা আমি বুঝি। তবে এই প্রশ্নটার জবাবটা কি হবে? তো চলো 4 দিনের ফ্রি ক্লাস করব। হ্যাঁ, 4 দিনেরই মাত্র ফ্রি ক্লাস, যখন কোর্সটা হচ্ছে 30 দিনের। হ্যাঁ রে ভাই, তুমি মন্দিরে যাও, গির্জায় যাও, আর মসজিদে যাও, যেখানেই যাও, পয়সা ছাড়া আজকাল কিছু হয় না। দেখো, ভগবানকেও যদি ডাকতে পয়সার দরকার হয় রে ভাই, আমার মতো একটা ছাপোষা লোকও তো কিছু পয়সার আশা করে। বিশাল পয়সা নয়, মাত্র 300 টাকা। তো 300 টাকায় যদি জ্ঞানটা পাবে, তাহলে কিন্তু এটা তোমার অনেকখানি কাজে আসবে। তাহলে এটা কি করে দেওয়া হবে? তোমাকে কি আমার ক্লাসে আসতে হবে? না রে ভাই, এটা অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেমটা মতো হচ্ছে, প্রথমে তুমি আমাকে অ্যাপ্লাই করলে, তুমি 3 দিনের ফ্রি ক্লাসটা করলে, এটা একদিন পর পর অল্টারনেটিভে হয়। তো 7 দিনের মাথায় তুমি দেখলে তুমি সত্যি কি কিছু এগিয়েছো, নাকি যে তিমিরে আছো সেই তিমিরেই আছো। এখানে কিন্তু তোমাকে কি হচ্ছে, তোমাকে করার জন্য সময়টাকে বেঁধে দেওয়া হচ্ছে, একটা তুমি মক টেস্টের মতো ব্যাপার দিয়ে তোমাকে যেতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে যে তোমার সময়টা কিন্তু বাধা, তার মধ্যেই তুমি করার চেষ্টা করছো, কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না, এগিয়ে যাচ্ছ। প্রত্যেকটা দিন 10 মিনিট থেকে 15 মিনিট মাত্র দিতে হয়। 3 দিনে যদি দেখলে যে হ্যাঁ রে ভাই এটা তো হচ্ছে, তাহলে তোমার 20টা মার্কসের ব্যাপার আছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 40 মার্কসের ব্যাপার। একটা পরীক্ষার মধ্যে এটা মানে রাখে। তুমি তোমার জীবনটাকে গড়ে তুলতে চাইছো, তার জন্য কিন্তু এই যে ভিডিওগুলো হয়, এই ভিডিওগুলো করার জন্য কিন্তু বেশ কিছু খাটনি হয়। এই 30 দিনে অন্তত তোমাদের দেখা যায় তো 45খানা ভিডিও হয়। প্রত্যেক দিন তুমি 10 মিনিট থেকে 15 মিনিট সময়টা দিয়ে যাচ্ছ। প্রত্যেক দিন তুমি তুমি তোমার মেলে এই ভিডিওটাকে ডাউনলোড করছো, প্রত্যেক দিন আমি পোস্ট করছি, তুমি ডাউনলোড করছো, ডাউনলোড করে তুমি শিখছো। প্রথম 3 দিন ফ্রি, বা ক্যা বাত হ্যায়, ফ্রিতে করলে, ফ্রিতে দেখলে যে হ্যাঁ রে ভাই কাজ তো হচ্ছে, তাহলে তোমার 300 টাকা। বলো না রে ভাই আমার স্যার আমি খুব গরিব, কারণ যারা গরিব হয় রে ভাই, তারা তো মোবাইল কি করে ইউজ করবে, তাই না? আর তারা মোবাইল যদি ইউজ করে, স্মার্টফোন কি করে ইউজ করবে? তার ফলে হ্যাঁ আমি জানি তুমি রোজগার করো না, তোমাকে বাবার কাছে গিয়ে বলতে হবে, ওনাকে দেখাবে, উনি বুঝবেন। তো ন্যাচারালি কি হচ্ছে যে পয়সাটা বড় কথা নয়, 300 টাকা তো কোনোভাবেই কোনো বড় কথা নয়, তাই নয় কি? তো প্রথম 3 দিন করলে, 3 দিন করে যদি সত্যি দেখো মনে হচ্ছে যে হ্যাঁ এটা কাজ করবে, তোমার এটা এগোবে। আর তুমি যদি অঙ্কে উইক হও, তাহলে তো এটা ছাড়া তোমার গতি নেই। কারণ তোমাকে দুটো ফ্রন্টে তুমি একসঙ্গে কোনোদিনই লড়তে পারো না। তোমাকে একটা ফ্রন্টকে ইজি করে ফেলতে হবে, সেটা কি হচ্ছে যে অঙ্কটাকে তুমি
ক্যালকুলেশনটা, অঙ্কের পার্টটাকে তুমি একদম ইজি করে নিলে, জল ভাত করে নিলে, তাহলে কি তোমার কাছে দ্বিতীয় প্রবলেমটাই রয়ে গেল, সেটা হলো স্টেপ। তারও কিছু রাস্তা আছে, তারও জন্য আমি করি, সেটাও আছে। হিন্দিতে তো প্রচুর করেছি ভাই, 2.5 লক্ষের উপরে সাবস্ক্রিপশন হয়ে বসে আছে। তুমি ডিডি একাডেমি জামশেদপুর দিয়ে সার্চ করো, তুমি পেয়ে যাবে। রয়ে গেল বাঙালি লোক, ভাবছিলাম যে বহুদিন ধরে বাংলায় করব, জানি না বাংলা কতটুকু ভালো বলতে পারি আমি। যাই হোক, তাও চেষ্টা করছি, এটা তোমরাই বিচার করবে কতটুকুনি ভালো বলতে পারি, কতটুকুনি ঠিক বলি। কিন্তু হ্যাঁ, মন খুলে কথা বলি রে ভাই, মন খুলে কথা বললেই তো মানুষের কাছে পৌঁছানো যায়, তাই নয় কি? তাহলে যাই হোক, একটা ছোট্ট কথা দিয়ে এবার শেষ করার চেষ্টা করব যে ক্যালকুলেশনটা ফাস্ট করার জন্যে অন্য কোনো বিদ্যা নয়, যে বিদ্যা সারা জীবনে শিখে এসেছি, ছোটবেলার থেকে শিখে এসেছি, সেটাকে দিয়ে করা সম্ভব। অন্যভাবে এগুলো হয় না। এর জন্য ওর জন্য সময় নষ্ট করে দরকার নেই। এবার যখন হয়েছে তখন 3-4 দিনের আমি ফ্রি ক্লাস করে নেই। ফ্রি ক্লাস করে যদি মনে হয় যে হ্যাঁ রে ভাই এটা কাজ হচ্ছে, তাহলে বাবাকে বলবো 300 টাকা পাঠাবো, আর ক্লাসটাকে কন্টিনিউ করে আমি সেই জায়গাটা অবধি পৌঁছে যাব, যেই জায়গার জন্য আমি বহুদিন ধরে আকাঙ্ক্ষিত। আর এটা কিন্তু একটা জীবনের একটা মূলধন বা মূল সঞ্চয়ের মতো হয়ে ওঠে। তার কারণ কি, ফাস্ট ক্যালকুলেশন করতে গেলে তুমি কিন্তু অনেকগুলো অঙ্ক আমি তোমাকে পরের দিকে শেখাবো, মানে এটা কিন্তু আলাদা ক্লাসের মধ্যে হয়, তার জন্য ন্যাচারালি পয়সাও আলাদা লাগে। যার মধ্যে ব্যাক ক্যালকুলেশন করে তুমি কি করে আসতে পারবে ফাস্ট, মানে তোমার অপশন 4টে আছে, 4টে অপশন থেকে দেখে ফাট করে বলে দিলে যে এইটা হচ্ছে আনসার। এটাও অনেক রাস্তা আছে, কিন্তু এটা রাস্তাটা পাওয়ার জন্য তোমাকে কি করতে, তোমার ক্যালকুলেশনটাকে ফাস্ট হতে হবে, অ্যাটলিস্ট ট্রিপল স্পিড হতে হবে। একটা নর্মাল ছেলে, ভালো ছেলে, হ্যাঁ, বেশ সুন্দর অঙ্ক করতে পারে, সে যতক্ষণে করে একটা গুণ করছে বা ভাগ করছে, তার 1/3 টাইমে কিন্তু তোমাকে করে ফেলতে হবে, তবেই কিন্তু তুমি ওই জায়গাটায় পৌঁছতে পারবে। তার জন্য অঙ্কটা কোনোদিনই ভয়াঙ্ক হয় না। লোকে বলে, আমি তো জানো রে ভাই, আমি 10 বছর ধরে একটা লোককে খুঁজে বেড়াচ্ছি, একটা ছেলেকে খুঁজে বেড়াচ্ছি যে বলে যে আমি অঙ্কে উইক, আর পার্টিকুলারলি সেই উইক। আমি কাকে অঙ্কে উইক বলে জানো? আমি তাদেরকেই অঙ্কে উইক বলি যে যদি বাবা সবজি কিনতে পাঠিয়েছে, সেখানে সে বেশি পয়সা দিয়ে আসে, পকেটে কত টাকা আছে সেটা গুনতে পারে না, সে কিন্তু উইক। তাছাড়া কোনো লোক উইক হয় না। অঙ্কের প্রবলেমের মধ্যে মনে রাখবে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে স্টেপের প্রবলেম, আর দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেশনের প্রবলেম। অনেক লোক বলে যে আমি অঙ্ক বুঝি না, তাদেরকে বলে ভাই ভিডিও দিয়ে পড়ো। ভিডিও দিয়ে পড়লে একটাই সুবিধা হয়, তোমাকে ধরো তুমি আমার ক্লাসে যদি আসো, অফলাইন ক্লাসে, আমি তোমাকে একবার বোঝাবো, দুবার বোঝাবো, তৃতীয়বার তো বোঝাতে যাবো না, বা তুমিও লজ্জায় জিজ্ঞাসা করবে না। কিন্তু ভিডিওটা তা নয়, যতবার তুমি ওটাকে সুইচ অন করবে ততবার সে তোমাকে অঙ্কটা বোঝাবে। একবারে বুঝবে না, দুবারে বুঝবে না, এত তো ভাই মাথা মোটা নও যে 3বারে বুঝবে না। তার জন্য ব্যাপারটা কি হচ্ছে, তোমার 3টে অ্যাটেম্প্ট, আর যে খুব অঙ্কে ভালো তার একটা অ্যাটেম্প্ট, বাস ডিফারেন্স কিন্তু এখানেই, এর থেকে বেশি ডিফারেন্স নয়। আর একটা অঙ্ককে বুঝতে 2 থেকে 3 মিনিট লাগে। তার মানে কি, তুমি আর ওই ছেলেটার মধ্যে যে ডিফারেন্স বলা হয়, মাত্র 6 মিনিটের ডিফারেন্স। এটাকে সব সময় মনে রাখবে। তার জন্য এটাকে যদি ঠিক করতে হয়, তুমি যদি অঙ্কটাকে আগে ঠিক করতে যাও, তাহলে তুমি ফ্যাসাদে ফেসে যাবে। প্রথমে তোমাকে কিন্তু ক্যালকুলেশনটাকে সোজা করে নিতে হবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। তাহলে দেখবে কি, তুমি কিন্তু ওই যে সিরিয়াস যে ছেলেটা আছে, ও যায় যেটাকে বলে, সবাই বলে বাবা অঙ্কে তার ভীষণ শার্প, তার অনেক কাছে তুমি পৌঁছে গেছো। তার পৌঁছানোর কারণটাই কি, তোমারও ফাস্ট ক্যালকুলেশন আছে। যখনই ফাস্ট ক্যালকুলেশন শক্তি এসে যায় না, তো তুমি একটা কনফিডেন্ট প্লেয়ার। আর তুমি মনে রাখবে, একটা কনফিডেন্ট প্লেয়ার তার বেস্টটা দিতে পারে যখন ম্যাচ আসে। তার জন্য কি হচ্ছে, কত রকমের দেখো তো কনফিডেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কত রকমের অ্যাক্টিভিটিসগুলোকে করা হয় কোন একটা স্পোর্টসম্যানের সঙ্গে, সেটাই কিন্তু মোদ্দা কথা। তো অনেকগুলো ভজভজ করে অনেক কথা বললাম, কিন্তু কথার একটাই হচ্ছে, প্রথম হচ্ছে যেটাকে জেনে নাও রে ভাই কি করে করা হয়, সেটা 3 দিনের ফ্রি ক্লাস। আর ফ্রি ক্লাস করার জন্য এখানে যে নাম্বারটা দেখবে, সেই নাম্বারে তুমি অ্যাপ্লাই করবে, আর খালি একটা বাংলা ওয়ার্ডটা লিখবে, কিন্তু মানে ইন বেঙ্গলি, কেন কি আমি সব ভাষাই করি। তো ন্যাচারালি আমি যদি হিন্দিতে করি, আমি ভাববো তুমি হিন্দিতে চাইছো, এটা গন্ডগোলটা হয়ে যাবে। তার জন্য তোমার নাম কি কি দিতে হবে, তোমার নাম দিতে হবে, কোন শহর থেকে করছো, কোন পরীক্ষা দিচ্ছ, আর তোমার 3 দিনে ফ্রি ক্লাস চাইছো। ব্যাস, তারপর শুরু হয়ে যাবে আমার খেলা। আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, আমি তোমাকে 3 দিনে ফ্রি ভিডিওসটাকে অ্যাভেলেবল করাবো। এই 3 দিনে ফ্রি ভিডিওসটাকে তুমি 7 দিন ধরে করবে। 7 দিন ধরে করার পরে তোমার যদি মনে হয়, তাহলে দক্ষিণাটা দেবে, দক্ষিণাটা দিয়ে তুমি পুরোটা করবে। আর যদি মনে হয় স্যার ফালতু বলছেন, তাহলে ফালতু হ্যান্ডশেক করবে, গুড বাই বলবে, তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়িতে।
তাই কি ক্লিয়ারটা একদম ক্লিয়ার গোদা বাংলায় বুঝিয়ে দিলাম রে ভাই। আরও যদি কিছু বুঝতে হয় তাহলে ফ্রি ক্লাসটাকে জয়েন করতে হবে, তাই নয় কি? আর সঙ্গে সঙ্গে বেশ কিছু বন্ধুকেও জানিয়ে ফেলো, তারাও হয়তো লাভান্বিত হয়ে যাক, তাই নয় কি? ওকে দেন, থ্যাংক ইউ।